তোমার মোবাইল ফোনে অনবরত কল আসতেছে কিন্তু তুমি বুঝতে পারতেছো না, কারণ তোমার মোবাইলের রিংটোন বাজে না। তো ফ্রেন্ডস, এই সমস্যায় যদি তুমি পড়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। তো এর জন্য তোমরা চলে যাবা সেটিংস থেকে তোমরা চলে যাবা সাউন্ড এন্ড ভাইব্রেশন নামে যে অপশনটা আছে এখানে। প্রথমে যে সেটিংসটা তোমরা ঠিক করবা, প্রথমে একটা অপশন দেখো, এখানে লেখা আছে সাইলেন্ট মোড। এখন এই সাইলেন্ট মোডটা যদি অন করা থাকে তাহলে কিন্তু তোমার মোবাইলে কিন্তু কখনোই রিংটোন বাজবে না। তো এখান থেকে তোমরা কি করবা, প্রথমে এটাকে আগে অফ করে দিবা। পেজের আরেকটু নিচে আসলে এখানে দেখো, এখানে লেখা আছে ডু নট ডিস্টার্ব। এই ফাংশনটাও যদি তোমাদের এটা অন থাকে তোমরা এখান থেকে এটাকে অফ করে দিবা। এরপরে আরো একটু নিচে আসার পর এখানে দেখবা যে একটা ভলিউম ইন্ডিকেটর আছে। তুমি কি করবা, এখান থেকে এটা টেনে ডান দিকে সাউন্ডটা তুমি এখান থেকে বাড়িয়ে দিবা। শাওমি, ওপো, ভিভো এই যে মোবাইলগুলো আছে, এই মোবাইলগুলোতে কিন্তু একটা অপশন আছে, সেটা হলো ফ্লিপ টু মিউট। অর্থাৎ মোবাইলে কল আসলে তুমি যদি মোবাইলটা এইভাবে উল্টো করে রাখো, সাথে সাথে কিন্তু মোবাইল সাইলেন্ট হয়ে যাবে। এখন তোমার মোবাইল থেকে যদি এই অপশনটা অন করা থাকে এবং তোমার মোবাইল ফোনটা যদি এরকম উল্টো হয়ে থাকে তাহলে কিন্তু কল যতবারই আসবে রিংটোন বাজবে না। তো এর জন্য তোমরা চলে যাবো মোবাইল ফোনের আবারও সেটিংস থেকে তোমরা চলে যাবা অ্যাডিশনাল সেটিংসে। এরপর এখান থেকে তোমরা চলে যাবা জেস্টার এন্ড মোশন নামে একটা অপশন আছে এখানে যাওয়ার পর এখানে তোমরা দেখবা একটু নিচের দিকে আসলে এখানে ফ্লিপ টু মিউট ইনকামিং কল নামে একটা অপশন আছে। এখানে দেখবা এটা অন করা আছে কিনা। যদি এটা অন করা থাকে তাহলে কিন্তু হবে না, তোমরা এখান থেকে এটাকে অফ করে দিবা। কোনো ব্লুটুথ ডিভাইস যদি তোমার মোবাইলে কানেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার মোবাইলে রিংটোন বাজবে না। তো ব্লুটুথ যদি কানেক্ট করা থাকে তোমরা সেটাকে আগে ডিসকানেক্ট করে নিবা। এর জন্য তুমি কি করবা, চলে যাবা সেটিংসে গিয়ে উপরে যে সার্চ বারটা আসে এখানে তুমি লিখে দিবা যে রিসেট। এটা লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো রিসেটের অপশন আসবে। এর ভিতর থেকে দেখবা যে রিসেট অল সেটিংস নামে একটা অপশন আছে, এখানে তোমরা ট্যাপ করে দিবে। এখানে ট্যাপ করে দিলে কিন্তু ভিতরে আবার গিয়ে রিসেট অল সেটিংস এখানে তুমি আবারও ট্যাপ করে দিবে। এটা ট্যাপ করে দেওয়ার পরে এখানে তোমার যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভ করা থাকে মোবাইলে তাহলে ফিঙ্গারপ্রিন্টে দিয়ে নিবা। দেওয়ার পরে এখন নিচে যদি আসো এখানে তোমরা দেখবে যে রিসেট অল সেটিংস আসলে এখান থেকে আবারও ট্যাপ করতে বলবে। তো তোমরা যদি এখান থেকে এটাকে আবারও ট্যাপ করে দাও সাথে সাথে কিন্তু তোমার মোবাইল ফোনের যে সেটিংসগুলো আছে সবগুলা কিন্তু রিসেট হয়ে যাবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা করলে কিন্তু তোমার মোবাইল ফোনে অন্যান্য যে ডাটাগুলো আছে সেটা কিন্তু ঠিক আগের মতোই থেকে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।